যে মা আমায় ছোট্ট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে একটা লাইনে জীবন পরিবর্তন। দৌড়িয়ে চলে যাচ্ছে বাচ্চা বাড়ি থেকে। মা খাবার ছেড়ে দিল, যত রকমের সমস্যা সব সমস্যাকে ছেড়ে দিয়ে মা এবার দৌড়াতে দৌড়াতে বাচ্চার পিছনে, বাবারে তুই বেরিয়ে যাস না, ক্ষতি হয়ে যাবে, বুকে জড়িয়ে ধরে না। এটা মাই করতে পারে। যে মা আমায় ছোট্ট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে হে প্রভু তুমিও তারে তোমার রস ছায়া নিরে করিও লালন, মাকে করিও লালন। ওই দুই ভাই মিলে আল্লাহর নবীর দরবারে গিয়ে এবার দাঁড়িয়ে বলেন, নবী গো, আমার জন্মদাত্রী মা, যে মা আমাদের জন্ম দিয়েছেন, যার নাম হলো মুলাইকা, আমার মা জননীর জীবনের জন্য দুটো ভালো কাজ, দুটো ভালো কর্ম জানাতে এসেছি গো নবী। এক নাম্বার হলো আমার মা জননী এতই এই কাজটা ভালো করেন, কানাত তাসিলুর রাহিমা, আমার মা সিলা রাহমি করেন, পাড়া প্রতিবেশীদের সঙ্গে ভালো সুন্দর কথা বলেন, আদর আপ্যায়ন করে তাদের সঙ্গে জীবন যাপন করেন, কোনো কাউকে আঘাত মারা কথা বলেন না, এতই যেন সিলা রাহমি করেন আমার আম্মা। দ্বিতীয়ত হলো ওয়া তাকরিজ যাইফা, আমার আম্মা জান মেহমানকে খুবই ভালোবাসেন, মেহমানের মেহমান নাওয়াজি করান। নবীজি আপনার কাছে আসার উদ্দেশ্য হলো আমার মা এই দুটো কাজ, ভালো কাজ জীবনে করেন। আমরা জানতে চাই বর্তমান আমার আম্মি, আমার মা জননী বেঁচে নাই, আমার মা মারা গেছে। সময়টা ছিল বর্বরতার সময়, জাহেলিয়াতের সময়। তাই আপনার কাছে আমরা জানতে চাই, যালিকা নাফিউহা শাইআ, আমার মার যে ভালো ভালো কাজগুলো জীবনে করে গেছেন, এই কাজগুলো আমার মার কাজে লাগবে না লাগবে না? এই কাজগুলো আমার মার কাজে আসবে কি আসবে না? আল্লাহর নবী সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বলেন, ক্বালা লা নাফিউহা শাইআ। হে আল্লাহর বান্দা, শোন ভালো করে, তোমার মার জন্য একটাও কোনো ভালো আমল কাজে দেবে না, ভালো এই কর্ম জীবনে কাজে আসবে না। কারণটা হলো তোমার মা এমন টাইমে মারা গেছে, তোমার মা জাহেলিয়াতের হালাতে, জাহেলিয়াতের সময়ে মারা গেছে। তোমার মার একটাও যেন এই আমলগুলো কাজে আসবে না। দেখেন কাজগুলো ভালো ছিল না খারাপ? এটা কথা বলবেন না? ভালো ছিল না? আত্মীয়তার সম্পর্ক, আবার এত সুন্দর করে মেহমান নামাজি করতেন, এত ভালো কর্ম যার মাধ্যম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হন, জান্নাত যাওয়া যায়, সেই কর্মগুলো করতেন। আল্লাহ রাসূল বলছেন একটাও কাজে লাগবে না। ছেলে দুটো দাঁড়িয়ে এবার গভীরভাবে বাড়ির খবরটা আবার জানাচ্ছে। কি বলে? এটাই হলো আমার পয়েন্ট। নবীকে বলেন, নবী গো, ওয়াদাত উখতান লানা ফিল জাহেলিয়াতে। ওগো আল্লাহর নবী, দ্বিতীয় কথা হলো আমার দুই ভাইয়ের পরে আমাদের ঘরে যেন ফুটফুটি সুন্দর একটা আমার বোন জন্ম নিয়েছিল। ওরে আমার মা বোন যারা এসেছেন, একটু ভালো করে কর্ণপাত করুন। এবার দুই ভাই নবীকে বলছেন, নবী গো, আমার একটা বোন জন্ম নিয়েছিল,
এমন নসিব খারাপ, ওই বোনটাকে যেন আমার বাবারা বেঁচে রাখে নাই, ওই মেয়ে বোনটাকেও আমার বাবারা হত্যা করে দিয়েছে। নবীজি তাই আপনার কাছে জানতে চাই, সেই বোনটা আমাদের কিয়ামতের দিনে কাজে আসবে কি আসবে না? সেই বোনটা আমাদের কিয়ামতের দিনে কাজে লাগবে কি লাগবে না? আল্লাহর নবী জবান খুলে যেন বলে দিলেন, ক্বালাল ওয়াইদাতু ওয়াল মাউউদাতু ফিন্নার। যে মেরেছে, যে মরেছে, অর্থাৎ তোমার মা এবং তোমার বোন উভয়ে তারা জাহান্নামে যাবে, তোমাদের কোনো রকমের তারা কাজে আসবে না। মাও জাহান্নামে যাবে, বোনও জাহান্নামে যাবে, কারণ তারা মেরেছে মরেছে জাহেলিয়াতের হালাতে। তবে পৃথিবীর বুকে একটা উপায়, উপায় কি? আল্লাহ রাসূল এবার শোনান, ইল্লা আন তুদরিকাল ওয়াইদাল ইসলাম ফায়াফু আল্লাহু আনহা। হে আল্লাহর বান্দা, জীবনে একটাই জন্য সুবর্ণ সুযোগ, কোন আল্লাহর বান্দা যদি বেদিন থাকে, সে যদি একটা দুটো নয় পাহাড়ের সমান গুনাহ করে, আর যদি ইসলাম কবুল করে নাই, আল্লাহর নবী বলছেন ফায়াফু আল্লাহু আনহা, বিগত সমস্ত রকমের গুনাহ আল্লাহ যেন সেই বান্দা বান্দীদের সমস্ত মাফ করে দেয়। তোমার মা তো ইসলাম কবুল করতে পায়নি, তোমার মার একটাও যেন আমল কাজে লাগবে না। হে আমার দিনী ভাই, আপনারা কোরআন শুনতে এসেছেন, দেখেন কেমন বর্বরতা ছিল, কেমন অশিক্ষিত জামানা ছিল। এই শিক্ষার হার তাদের কাছে না আসার কারণে এত সুন্দর আদরের মেয়েগুলোকে বাবারা তারা হাত দিয়ে টিপে মারত, মাটি খুঁড়ি জিন্দায় তারা মাটিতে পুঁতে দিত। এবার ইসলাম আসার পরে আল্লাহর তরফ থেকে নবীর মাধ্যমে যেন সুসংবাদ চলে আসলো। ভালো করে শুনবেন, একটাই হাদিস পড়েছিলাম, কত বড় সুসংবাদ। নবীজি বলেন, ইন্নাল্লাহা হাররামা আলাইকুম হুকুকাল উম্মাহাত ওয়া ওয়াদাল বানাতি ওয়া মানআওয়াহাত। তিনটি শব্দ হাদিসে আছে। এবার যদি হাদিসটা পুরো না পড়া হয় তাহলে যেন খাংতি থেকে যাবে, তাই আমি হাদিসের তিনটি শব্দ পড়লাম। আমার বিষয়ের সঙ্গে সম্পর্ক হলো মাঝখানের শব্দটুকু। হে আমার ভাই, প্রথম শব্দটা কি শব্দ? কত দামি শব্দ! যারা এখানে আমার যুবক ভাই আছেন, আমার ব্রাদারেরা আছেন, আমার বন্ধুরা আছেন, খুব ভালো করে মনোযোগ সহকারে শুনে নিন। আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, হাররামা আলাইকুম, আমাদের জন্য হারাম করে দিয়েছেন, আমাদের জন্য হারাম করে দিয়েছেন হুকুকাল উম্মাহাত, আমাদের মা বাবাদের অবাধ্যচরণ করা। শোনেন মন দিয়ে, জীবনে পরিবর্তন এসে যাবে যদি এইটুকু ঈমান রাখেন, এইটুকু যদি বিশ্বাস আপনার চলে আসে। আল্লাহ পাক নবীর মাধ্যমে বলা করাছেন, আল্লাহ রসুল বলছেন, নিশ্চয়ই আল্লাহ আমাদের জন্য হারাম করে দিয়েছেন মা বাবার কথাকে অবাধ্যচরণ করা। আপনারা বলেন, বর্তমানে আমার মনে হয় 100-র মধ্যে 90% যুবক ভাই বন্ধু আমার আছেন যে মা বাবার কথাকে অবাধ্যচরণ করাটা তারা যেন খুব সহজ মনে করে, হালাল মনে করে, মনে হয় মা বাবাকে আরো চড়ে কথা বলে। ঠিক না ভুল বললাম? একটু কথা বলা যাবে না? আজকে বাবা হয়ে মা হয়ে ছেলেকে যদি কোনো ভালো উপদেশ দিতে যায়, ছেলে এবার মা বাবার উপরে চড়ে কথা বলছে, মা বাবা ছেলের বয়ে যেন চুপি চাপি এবার ঘরে বসে থাকছে। কি পরিবেশ, কি শিক্ষা, কি আমরা পৃথিবীর বুকে জ্ঞান অর্জন করে ফেলেছি, যে যার মাধ্যম দিয়ে দুনিয়া দেখলাম, যে না খেয়ে আমাদের খাবার দিল, যে এত আদর যত্ন করে নতুন জামাটা আমাদের পরতে দিল,
নতুন লুঙ্গিটা আমাদের পরতে দিয়ে ছেঁড়া লুঙ্গি পরে বাবা ঘুরলো। সেই বাবা, যেই মা না খেয়ে নিজের মুখ থেকে খাবারটা আবার বাচ্চার মুখে ফিরিয়ে দিল, সেই মাকে আজকে আমরা এমন করে অপমান, এমন অবাধ্যচরণ, এমন মার কথার উল্টো আমরা করছি যে পৃথিবীর বুকে এর থেকে বোধে মনে হয় সহজ আমাদের জন্য আর কিছুই নাই, অথচ এটা হারাম। আল্লাহ রসুল বলছেন মা বাবার কথাকে অবাধ্যচরণ করা হারাম। হারাম কেন করবেন? আপনার মা আপনার জন্য যেটা করেছে পৃথিবীর কেউ করবে না। পৃথিবীর এমন কোনো মানুষ নেই যে আপনার মার তুলনা আপনার পার্শ্বে এসে দাঁড়িয়ে আপনার সঙ্গে এরকমের ভালো কাজ করবে। এবার বলবেন মৌলানা, আমার মার থেকে আমার বউ বেশি করছে নাকি? বউ তো একটু মিষ্টি হবে, তাই না? কবিতাটা শোনাবো আপনাদের পরে, মিষ্টি বউ কবিতাটা শোনাবো ইনশাআল্লাহ। বউ তো মিষ্টি হয় নাকি? আমার মায়ের এবার মনে মনে ভাববে যে এবার আমাদের ভালোই কথা বলছে। না গো মা, শুনবেন ভালো করে, মার থেকে পৃথিবীর বুকে স্বাদ, মার মুখের কথার থেকে দামি পৃথিবীর বুকে কোনো রকমের কোনো মানুষের কথা হতে পারে না। সাপোজ একটা 2 লাইনের কবিতা শোনেন, বাচ্চারা গায়, আমিও গাইছি। যে মা আমায় ছোট্ট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে একটা লাইনে জীবন পরিবর্তন। দৌড়িয়ে চলে যাচ্ছে বাচ্চা বাড়ি থেকে। মা খাবার ছেড়ে দিল, যত রকমের সমস্যা সব সমস্যাকে ছেড়ে দিয়ে মা এবার দৌড়াতে দৌড়াতে বাচ্চার পিছনে, বাবারে তুই বেরিয়ে যাস না, ক্ষতি হয়ে যাবে, বুকে জড়িয়ে ধরে না। এটা মাই করতে পারে। যে মা আমায় ছোট্ট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন, হে প্রভু তুমিও তারে তোমার রস ছায়া নিরে করিও লালন, মাকে করিও লালন। এর থেকে দামি আর কি গো? আল্লাহ নবী তাই যেন বললেন, ইন্নাল্লাহ হারামা আলাইকুম হুকুকাল উম্মাহাত। 1 নাম্বার হলো আল্লাহ পাক আমাদের জন্য মা বাবার অবাধ্যচরণ করা হারাম করে দিয়েছে। নাম্বার 2, বোনেরা ভালো করে শুনবেন, ওয়াদাল বানাত, পৃথিবীর বুকে যেন মেয়েদের হত্যা করা আল্লাহ হারাম করে দিয়েছেন। হাদিসগুলো শুনলেন, মেয়েদের এত হত্যা করত, মেয়েদের এত হত্যা করত, এবার 1, 2, 4, 5 করতে করতে 8টা পর্যন্ত মেয়েকে বাবা হত্যা করে দিয়েছে। আল্লাহর নবী এবার ফয়সালা দিয়ে দিলেন পৃথিবীর মানুষরে, হে পৃথিবীর মেয়ের পিতা, হে পৃথিবীর এই সমস্ত মেয়ের বাবা, শুনে নাও, ওয়াদাল বানাত, মেয়েদের হত্যা করা হারাম, মেয়েদের হত্যা করা হারাম, মেয়েদের হত্যা করা চলবে না। 3 নম্বরে বলেন ওয়া মানআওয়াহাত, যাদের আল্লাহ অর্থ সম্পদ দিয়েছেন, অঢেল পয়সার মালিক বানিয়ে দিয়েছেন, অনেক ভাইজান আছেন দেখেন তারা কৃপণতা করে, দান করতে চায় না, পয়সা কড়িগুলো যেন তাদের কাছেই রাখতে চায়। তারা ভাবে যে একটা গাড়ি হয়েছে আর একটা বানাই, গরিবেরা মাদ্রাসা এবার যেন এদিক ওদিক চলে যাক, দরকার নাই। অথচ আল্লাহ রাসূল বললেন ওয়া মানআওয়াহাত, হে পৃথিবীর আমার উম্মাত, আল্লাহ ধন সম্পদ দিয়েছে, অনেক সুখী বানিয়েছেন, তবে কৃপণতা করো না, কৃপণতা করা হলো তোমাদের জন্য হারাম।
তিনটা কথা বললাম, একটা পয়েন্ট আর দুটো হাদিস বলবো, বেশি লম্বা করব না, ছোট ছোট করে তিনটা পয়েন্ট বলে দেব। ঠিক আমার টাইম হবে, আমার টাইম আস্তে আস্তে তিনটা পয়েন্ট ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে। কারণ আমি লম্বা করছি না, এক আধ দুটো আরও হাদিস লাগালে আপনারা খুশি হতেন, কিন্তু আমি চাচ্ছি আমার টাইম যেহেতু আমাকে বলেছে ওই টাইম পর্যন্ত আমি যেন ওই তিনটি পয়েন্ট আপনাদের শোনাতে পারি। এবার ভালো করে শুনে রাখেন, তিনটি জিনিস আল্লাহ হারাম করেছেন। কি কি? একটা হলো মা বাবার অবাধ্যচরণ, দুই হলো মেয়েদের হত্যা করা, তিন হলো কৃপণতা করা। আল্লাহ অঢেল মাল দিয়েছেন কিন্তু আপনি কৃপণতা করছেন। জেনে রাখেন, কৃপণতা করা হারাম, হারাম, হারাম। এই তিনটি পয়েন্ট আল্লাহ রসুল এই হাদিসের ভিতরে বললেন। আমার নেওয়ার পয়েন্ট হলো মাঝখানের মানে শব্দটুকু, যে মেয়েদের হত্যা করা আল্লাহ রসুল হারাম বলেছেন। আচ্ছা আপনারা বলেন, বর্তমানে বাবার সঙ্গে মেয়ের সম্পর্ক খারাপ না বেশি ভালো? একটু কথা বলবেন না যাদের মেয়ে আছে। আপনি বাবা অসুস্থ হয়ে পড়ে আছেন, আপনার একটা মেয়ে একটা ছেলে, ছেলে দেখবেন ক্রিকেট খেলা হলে গিয়ে মাঠে বসে থাকবে, আপনার মেয়ে থাকবে? বাবার পার্শ্বে বসে হয় বাবাকে পাখা দিয়ে হাওয়া দেবে, না হলে পার্শ্বে বসে বাবার মাথা দেবে, জিজ্ঞাসা করবে, আব্বা তোমাকে খারাপ লাগছে গো আব্বা, কি করব আব্বা, কোথাও যদি যেতে হতো আমি তোমাকে নিয়ে যেতাম আব্বা। মেয়েটা যেন পাগলি হয়ে যাবে, ঠিক নয়? এত বাবার সঙ্গে মা মানে মেয়ের গভীর সম্পর্ক হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম আসার পরেই নবীর মাধ্যম দিয়ে, এই সংবাদের মাধ্যম দিয়ে বাবার সঙ্গে মেয়ের সম্পর্ক এত গভীর হয়ে গেল। যাদের ঘরে মেয়ে আছে শোনেন ভালো করে, আপনাদের থেকে ভাগ্যবান শুধু শীর্ষে নয়, সারা পৃথিবীর কোন রকমের বাবা নেই যে যাদের ঘরে মেয়ে আছে ওই বাবার সম্মান, ওই বাবার সম্মান শ্রদ্ধা আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে এত বেশি, এত বেশি যে যাদের 10টা ছেলে আছে আর মেয়ে নাই তার কিন্তু অত সম্মান নাই। সেই হাদিস হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসের রাবী, তিনি বলছে, ওরে পৃথিবীর মেয়ের বাবারা, ভালো করে একবার লক্ষ্য করো, নবীজি যেন বলছেন, মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া হাকাযা ওয়া যাম্মা আসাবিআহু। আল্লাহর নবী এই সংবাদটা তাদের জন্য দিলেন যে মেয়েদের হত্যা করা হতো, মাটিতে পুঁতে দেওয়া হতো, জিন্দায় মেরে ফেলা হতো। ওই মেয়ে যে বাবার ঘরে দুইজন মেয়ে আছে, দুইটা মেয়ে আছে, হে দুই মেয়ের পিতা জীবনে কোনো চিন্তা করবেন না। আপনি ভেবেছিলেন একটা ছেলে আর একটা মেয়ে হলে জীবনটা আমার সুখের হতো, আপনার ধারণাটা যেন ভুল। আপনার ঘরে যদি আল্লাহ রাজি হয়েছে দুইটা মেয়ে দিয়েছেন, আপনার থেকে ভাগ্যবান যেন আর দুনিয়ায় শীর্ষের মাটিতেও যেন কেউ হতে পারবে না। কত বড় ভাগ্যবান! যেদিন মানুষ সবাই একত্রিত হয়ে ত্রাহি ত্রাহি করবে, কেউ কাউকে পরিচয় দেবে না, কেউ কারো পাশে দাঁড়াবে না, কেউ কাউকে যেন চেনাও দেবে না। ওই দুই মেয়ের পিতা যারা আছেন, আপনাদের কত বড় নসিব, কত বড় ভাগ্য। আল্লাহ নবী বলেন, কঠিন কিয়ামতের দিনে হে দুই মেয়ের বাবা, সেদিন আমি আর ওই দুই মেয়ের পিতা একদমই আঙ্গুল দুটি ইশারা করে দেখিয়ে বলেন, যেমন আঙ্গুল দুটি পাশাপাশিতে আছে, আমি আর ওই দুই মেয়ের বাবা কিয়ামতের দিনে এই রকমের পাশাপাশিতে থাকব। আল্লাহ রাসূল যেন সেই মেয়ে হত্যাকারী যারা এই মেয়ে সম্বন্ধে ধারণা রাখে নাই, সেই আল্লাহর বান্দাদের বলছেন, শোনো রে, ওই মেয়েরা তোমাদের কত বড় সম্মান বাঁচাবে। কিয়ামতের দিনে আমার পাশে তোমরা এই রকমের দাঁড় হওয়ার সুযোগ পাবে। কয়টা? দুটো মেয়ে যার ঘরে আছে। এবার আর একটু আগিয়ে দিই একটা হাদিস,
হযরত উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটা বর্ণনা দিচ্ছেন। ভাইজান খালি একটু মিলাবেন। কোন একটা বাড়িতে একজন মেয়ে আসলো, মা বাবা খুশিতে আটখানা হয়ে গেল, প্রথম সন্তান তো, কি করে আর না করে। আবার যেন দ্বিতীয় সন্তানের সুসংবাদ আসছে। মা বাবা বাড়ির মানুষ আত্মীয় স্বজন সবাই আশা করে আগেরটা মেয়ে হয়েছে, এবারকার যেন সেই সন্তান যেন ছেলে হয়। আশা করে না? আশা তো থাকবেই, কিন্তু ছেলে হবে না মেয়ে হবে সেটা আল্লাহ ভালো জানেন, মানুষ জানে না। এবার দেখা গেল দ্বিতীয়বার আবার একজন পরিবার বেড়ে গেল, সেটা ছেলে না হয়ে মেয়ে জন্ম নিল। বাবার একটু মন খারাপ, মা জীবনে যদি 4টা 10টা মেয়ে হয়ে মন খারাপ করবে না, কারণ মার থেকেই যেন আর নরম দিলের মোহাব্বতের মানুষ পৃথিবীর বুকে কেউ হতে পারে না। একটা যদি প্রতিবন্ধী ছেলে হয়, ওই ছেলেটাকেও মা বুকে জড়িয়ে ধরে থাকে, ফেলে দেয় না। এর নাম তো মা। আমি আপনাদের এই জন্য প্রথম শব্দটা শুনিয়েছিলাম, আল্লাহ কেন হারাম করেছেন মা বাবার অবাধ্যচরণ করা। এই রুটটা যেহেতু আমার নয়, আমি ঠিক রুটে আসছি, ভালো করে একটু শুনবেন। এবার দ্বিতীয় মেয়ে জন্ম নিল, দেখেন সবার হয়তো একটু মন ভারী, মার কিন্তু তাও মন ভারী নেই। আবার দীর্ঘদিন পরে ভাবছে এত ধন সম্পদ আমার কে খাবে। আবার যেন একজন পরিবার নেওয়ার জন্য, পরিবারের সদস্যকে বাড়ার জন্য তৃতীয়বারে আবার যদি মা এবার সন্তান জন্ম দিচ্ছে, সবারে আশা হয়তো ছেলে হবে, না হয়ে আবার মেয়ে জন্ম নিল। বলুন, এই রকমের অনেক বাবা আছে, অনেক ভাই আমার আছেন, স্ত্রী যদি পরপর 2টা 3টা মেয়ে জন্ম দিয়েছে তো স্ত্রীর উপর অত্যাচার। এটা কেন করবে? এটা আপনার স্ত্রীর দোষ নয়, এটা আপনার ভাগ্য, এটা নসিব আপনার যে আপনি 3টা মেয়ের পিতা হওয়ার সুযোগ পেয়েছেন। আপনার থেকে ভাগ্যবান সেদিন কিয়ামতের দিনে কেউ হবে না। যখনই 3টা মেয়ে জন্ম নেবে মানুষের তখন একটা দুশ্চিন্তা বেড়ে যাবে, যাবে কি না? অনেক কষ্ট অনুভব মনে হবে। হাদিসটা শোনেন, হযরত উকবা বিন আমির বলেন, আমি আমার নবীর কাছে শুনেছি, নবীজি বলেন, যাদের ঘরে 3টি মেয়ে জন্ম নেবে, শব্দটা হলো সালাসা বানাতিন, 3টি মেয়ে যাদের ঘরে জন্ম নেবে, সাময়িকের জন্য ভাবেন মন খারাপ হয়ে যাওয়ারে কোথাও, নবী যেন সুন্দর করে সান্ত্বনা দিয়ে বলেন, ওরে 3 মেয়ের পিতা, ফাসবরা আলাইহিন্না, কোন রকমের দুশ্চিন্তা অনুভব করো না। 3টা মেয়ে এসেছে, তুমি ধৈর্য ধরে নাও, সবর করে নাও। দেখেন যদি ধৈর্য ধরে নিতে পারেন, ওই মেয়েগুলো জীবনের জন্য আপনার সব থেকে উপকারে আসবে। নবীজি বলেন, ওয়াতামাহুন্না, সেই বাবার কষ্ট হয়, ধৈর্য ধরে যেন রাজমিস্ত্রির জোগাড়ি দেয়, ওইভাবে করে 300 টাকা করে মজুরি পায়, বাড়িতে খাবার নিয়ে আসে। ওই 3টা মেয়েকে বাবা যেন এবার খাবার জোগায়, ভালো খাবার ডেলি দিন দিতে পারে না, যাই ডাল সবজি জুটে তাই যেন খাবার দেয়। ওয়াসাকাহুন্না ওয়াকাসাতাহুন্না মিন জিদাতিহি, নবীজি বলেন, সেই মেয়েগুলোকে সুন্দর করে যেন দেখভাল করাচ্ছে, জামা কাপড় পরাচ্ছে, বেশি দামি জামা কাপড় পরাতে পারে না। অমুকের মেয়ে 2000 টাকার জন্য জামা পরেছে, আপনার মেয়েকে আপনি পরাতে পারছেন না, যেন ধৈর্য ধরে নিয়েছেন, আল্লাহ এটাই হলো আমার জীবনের সম্পদ। 2000 টাকা নয়, 200 টাকা দামের জামা আপনি পরাচ্ছেন, মেয়েটা যেন আস্তে আস্তে বড় হলো। ওরে 2-3 কন্যার পিতা, আপনি এত বড় ভাগ্যবান, 3টি মেয়ে পেলেন, ধৈর্য ধরলেন, মেয়েদের খাবার জোগালেন, মেয়েদের পানি পান করালেন, মেয়েদের জামা কাপড় যেন ব্যবস্থা করে দিলেন। নবীজি বলেন, মিন জিদাতিহি ইয়াউমাল কিয়ামাতি, আল্লাহ রাসূল বলছেন, হিজাবাম মিনান নার ইয়াউমাল কিয়ামা। হে 3 কন্যার পিতা, আপনি এত বড় ভাগ্যবান, আপনি এত বড় ভাগ্যবান,
মিজান, কিয়ামতের দিনে যেদিন মানুষ হিসাব নিকাশের পরে কেউ জান্নাত আর কেউ জাহান্নামে যাবে, ওরে তিন কন্যার পিতা, সেদিন তোমার তিনটা মেয়ে আল্লাহর জাহান্নামের গেটে গিয়ে যেন এইভাবে করে দাঁড় হবে। আল্লাহকে বলবেন, আল্লাহ আমার বাবা আমরা জন্ম নেওয়ার পরে মন খারাপ করেনি, যদিও মন খারাপ করেছে, ধৈর্য ধরেছে। আমার বাবা আমাদের খাবার জগিয়েছে, আমার বাবা আমাদের সুন্দর করে জামা কাপড় পরিধান করিয়েছে, সেই বাবার আমরা সন্তান। আল্লাহ তোমার বান্দি এই জাহান্নামের গেটে দাঁড় হয়ে গেলাম, আমার বাবাকে আল্লাহ এই জাহান্নামের গেট দিয়ে কোনোদিন যেন বাবাকে আর যেতে দেব না। কত ভাগ্য! কেন মন খারাপ করবেন? কেন আপনার আমাদের মন খারাপ হবে? এই মেয়ে আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে। তাহলে আপনারা নিজেই ভাবেন কত দাম আমার মায়েদের, বোনদের, বেটিদের। আমার মা প্রথম নম্বর পয়েন্ট, আমি এইটুকু আপনাদের আস্তে আস্তে এই পর্যন্ত সান্ত্বনা দিলাম। এবার দ্বিতীয় নম্বর পয়েন্টটা বলছি। আমি এইদিকে ঘড়িও দেখছি আর ঠিক আমার মাথায় যেন ওই জায়গাটাও রাখছি যে আমাকে তিনটা পয়েন্ট আপনাদের একটু করে শোনাতেই হবে। এই জন্য বেশি আর লম্বা করছি না, না হলে একটা পয়েন্ট কমপক্ষে 1 ঘন্টার উপর সময় দিলে বেশি ভালো হতো। যেহেতু সময় শর্ট, আরও দুইজন বক্তা আছেন, ওনারা আলোচনা করবেন। দ্বিতীয় পয়েন্ট কি বলেছিলাম? স্ত্রীর জন্য স্বামী ছিল সব থেকে বড় শত্রু, বড় দুশ্মন। কেমন দুশ্মনী করতো? ডেলি দিন মারতো না, স্ত্রীকে কিছু জামা কাপড় কিনে দিত না। না, দুশ্মনীটা কেমন? একদম সহিহ বুখারী মুসলিমের হাদিস, হযরত আনাস হাদিসের রাবী, আল্লাহ রাসূল বলছে, ইন্নাল ইয়াহুদা কানু ইজা হাযাতিল মারাতু ফীহিম লাম ইউআকিলুহা ওয়া লাম ইউজামিউহুন্না ফিল বুয়ুত। যে মা জননী আজকে আপনারা এই মহফিলে আসার সুযোগ পেয়েছেন, একটু কানটা ভালো করে খুলে শুনুন। নবীজি বলেন, নিশ্চয়ই ইহুদিরা যখন তাদের ঘরে তাদের বিবিরা 7 দিন পিরিয়ড পেয়ে যেত, ওরে আমার মা বন্ডে শুনেন, আমি আপনাদের হাদিস শোনাচ্ছি, কোনো অন্য কথা নয়। ইযা হাযাতিল মারাতু ফীহিম, নিজের বিবিরা যখন ঋতুবতী হয়ে যেত, ওয়ালাম ইউআকিলুহা, ওই বিবিদের হাতে ওই সমস্ত স্বামীরা, লোকেরা 1 গ্লাস পানি পর্যন্ত পান করত না। দেখেন আল্লাহ রসুলের হাদিস, পানি পান করত না, এত ঘৃণার চোখে দেখতো। এবার শুধু পানি পান করত না, ছেড়ে দিত তা নয়। দ্বিতীয় শব্দ নবীজি বলেন, ওয়ালাম ইউজামিউহুন্না ফিল বুয়ুত। মারে আমার, শব্দটা শোনেন রে বোন ভালো করে। যদি শব্দটা বুঝতে চান তাহলে একবার আপনারা আর একটু কান খুলে শুনুন। কিছুদিন আগে কনকনা শীত গেল, ঠান্ডা গেল, গেল না? মানুষ বাড়ি থেকে বের হতে পারত না। হে মা আমার, যদি আল্লাহর কোরআন অবতীর্ণ না হতো, আল্লাহ রসুলের কাছে যদি বিধান না আসতো, আজও আপনাদের এই কনকনা ঠান্ডায়, এই কনকনার শীতে আপনাদের স্বামীদের ঘর থেকে, সুন্দর বিছানা থেকে, গদির কাঠ খাট পালং থেকে এখনো 6-7 দিন আপনাদের জন্য স্বামীরা বের করে রাখত। দেখেন, নিজের বিবিদের তারা ঘরে রাখতো না, বাড়ির বাইরে ছোট কুড়ে ঘর বানিয়ে বিবিকে এবার বাড়ি থেকে বের করে দিত আর বলতো, তুমি 6-7 দিন বাইরে থাকবে, এই গদির বিছান, এত সুন্দর বাড়ি, এত এসি ঘর তোমার জন্য আর নসিব হবে না। যখন তুমি 7 দিন পার করে পবিত্রতা অর্জন করবে, তারপরে আমার এই ঘরে এসে আবার তুমি জায়গা পাবে। দেখেন হাদিস শোনালাম,
এক নম্বরে তাদের হাতে কিছু খেত না, এত ঘৃণার চোখে দেখতো। তাদের ঘরে রাখতো না, ঘর থেকে বের করে রাখতো। এবার বিপদ, আমার মা কি অবস্থা আপনাদের। ফাসালা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর কাছে গিয়ে এবার জিজ্ঞাসা করা হয়, নবী গো, এই সমস্ত লোকেরা তাদের বিবিদের সঙ্গে যে দুর্ব্যবহার করে, তাদের হাতে পানি পান করি না, তাদের ঘরে থাকতে দেই না, নবীজি সেই সম্বন্ধে আপনার কাছে আমরা জানতে চাই, একটু আমাদের বলুন, আমাদের জানান। আল্লাহর নবী চুপ হয়ে গেলেন। কি জানাবেন? এবার আল্লাহ পাক জিবরাইলকে বলছেন, জিবরাইল রে, আর দেরি করো না, আমার হাবিবের কাছে যেন এই প্রশ্ন তারা তুলেছে, যাও তাড়াতাড়ি করে। হ্যাঁ মা, হ্যাঁ বোন আমার, দেখেন ভালো করে সূরা আল বাকারার 222 নম্বর আয়াত অবতীর্ণ হয়। আপনারা মার্চের 12 তারিখে প্রথম রোজা পাবেন রে মা। রোজার মাসে বেশি বেশি কোরআন পড়েন আপনারা, অনেক খাটার পরেও যাদের ঘরে বাংলা কোরআন আছে মারে দেখবেন, আয়াতটা মনে রাখেন, সূরা আল বাকারা কোরআনের দ্বিতীয় সূরা 222 নম্বর আয়াত। যদি একটু তাফসীরটা দেখেন তো জীবনের জন্য আরো কিছুটা আপনাদের জ্ঞান বাড়বে। আল্লাহর নবীর কাছে এবার কোরআনের আয়াত অবতীর্ণ হলো। আল্লাহ পাক বলেন, নবী তুমি এবার তাদের বলে দাও। কি বলবে? ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযান ফা'তাদিলুন নিসা ফিল মাহিদ। আল্লাহ বলেন, নবী তোমাকে যারা ওই সমস্ত মেয়েদের পিরিয়ড সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করে, নবী বলে দাও, সত্যিতে সেটা অরুচি, তারা যেন ওই অবস্থায় তাদের বিবিদের কাছে জীবনের আনন্দতে না যায়। যখন তারা পবিত্র হবে তখন যেন তাদের সঙ্গে জীবনের আনন্দ করে। তবে নবী তাদের বলে দাও, তারা যেন ওই অবস্থায় তাদের বিবিদের ঘর থেকে বের করে না দেয়, তাদের বিবিদের হাতে খায়, তাদের বিবিদের হাতে পান করে, এতে কোনো রকমের তাদের সমস্যা হবে না। আমার মা, আপনার লাইফ স্টোরি, আপনার জীবনের পরিবর্তন আল্লাহর কোরআন থেকে এমন করে আসলো, ওই কুড়ে ঘর আল্লাহ এমন করে যেন ছুঁড়ে ফেলে দিলেন। স্বামীর ঘরে সারা জীবন, সারা মাস যতদিন বেঁচে থাকবেন আপনারা স্বামীর ঘরে থাকবেন। স্বামীকে শুধু গিলাসে পানি নয়, যেই রকমের যা ইচ্ছা তাই রান্না করে খাওয়ার কোনো অসুবিধা নেই। স্বামীর ঘরে থাকেন, একই বিছানায় থাকেন, কোনো সমস্যা নাই। এটা আল্লাহর তরফ থেকে, কোরআন থেকে এবার প্রমাণ। কিন্তু ভালো করে শুনবেন, কিন্তু বললাম, বিবি পবিত্র হলো, পবিত্রা হলো, বিবিবার ঘরে এসে চুপচাপ করে বসে থাকবে স্বামীর ঘরে, না কাজ করবে? কিভাবে কাজ করবে? না স্বামী তার বিবির সঙ্গে একসঙ্গে কাজ করবে? এই রকমের কি কিছু বিধান আছে কি নাই? এবার প্র্যাকটিক্যাল ফিল্ডে এটা কে দেখাবে? দেখালেন কে? 5টা হাদিস শুনবেন, আমি ছোট ছোট করে বলবো। হাদিস নাম্বার 545, 46, 47, 48, এবার 49 বাদ দিয়ে 50 নম্বর হাদিস। একই পাতাতে 5টি হাদিস আছে, আমি আপনাদের সামনে তুলে দিচ্ছি বন্ধু। 4টি হাদিসের রাবি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 1টি হাদিসের রাবি আম্মাজান মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি 5টি হাদিস শোনাচ্ছি যে আমার মায়েরা, আমার বোনেরা, স্বামীর ঘরে আসার পরে আপনারা কি কি কাজ করবেন আর কি কি করতে পারবেন না। না একটা তো নাই, হ্যাঁ সবটাতে আছে। দেখেন প্রথম হাদিস, হযরত আয়েশা বলেন, ওরে পৃথিবীর নারীরা, আমাদের উপরে যে অত্যাচার অন্যায় হতো, ঘর থেকে বের করে দেওয়া,
আমাদের হাতে এক গ্লাস পানি পর্যন্ত না খাওয়া। হে পৃথিবীর নারীরা, ভালো করে শুনে নাও। ওয়ান আয়েশা হাদ্দাসাতহা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াত্তাকিউ ফি হাজারি ওয়া আনা হাইজুন সুম্মা ইয়াকরাউল কুরআন। আমার মা জীবন যেন পরিবর্তন হয়ে যাবে, আনন্দের সীমা থাকবে না যে আল্লাহ এই কোরআন আর এই হাদিস আমাদের কত সম্মানের বার্তা জোগালো। শোনেন, আমি সম্মানের জন্য হাদিসটা শোনাচ্ছি। মা আম্মা জান আয়েশা বলেন, ওরে পৃথিবীর নারীরা, আমার নবী আমার কোলের উপরে মাথা দিয়ে শুইতে। হে মা আমার শোনেন গো ভালো করে, স্বয়ং আম্মা জান আয়েশা বলেন, ইয়াত্তাকিউ ফি হাজারি, আল্লাহর নবী আমার সিনার নিচে আর আমার উরুর উপরে, অর্থাৎ আমার এই রানের উপরে, আমার কোলে নবীজি সুন্দর করে মাথা দিয়ে শুইতেন। ওয়া আনা হাইজুন, আর ওই সময় আমি আয়েশা যেন পিরিয়ড হালাতে। সুম্মা ইয়াকরাউল কুরআন, আল্লাহর নবী আম্মা জান আয়েশার কোলে মাথা দিয়ে, নিজের বিবি আয়েশার কোলে মাথা দিয়ে গুনগুন 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 করে কোরআন পড়ছেন। অথচ আম্মা জান আয়েশা ঋতুর অবস্থায় নবীকে কোলে নিয়ে মাথায় দিয়ে আছেন। কি বুঝতে পারলেন নে মা? আপনাদের সম্মান যেন কত বড় বেড়ে গেল, আল্লাহ রসুল যেন কত বড় সম্মান আপনাদের জোগালেন। আম্মা জান আয়েশা বলেন, আমার কোলে মাথা রেখে আল্লাহর নবী যেন কোরআন পড়েন আর আমি পিরিয়ডের হালাতে। অথচ বের করে দেওয়া হতো, আপনাদের খাবার দেওয়া হতো না। এত বড় আপনাদের সঙ্গে